গুড মর্নিং। সকালে ঘুম থেকে উঠে যখন ভাবছিলাম আজ জলখাবারে কী খাবো, তখন মনে পড়লো দিদার হাতে সেই ছোট্ট আলু ভাজা। হ্যাঁ, ছোট ছোট কুচো আলুকে খোলা সমেত কেটে দিদা কি সুন্দর মশলা মাখিয়ে ভাজতো, তার স্বাদ আজও মুখে লেগে আছে। তাই আমিও সকালে ঘুম থেকে উঠে আগে প্রথমে আলুগুলোকে কেটে নিয়ে সিদ্ধ বসিয়ে দিলাম। প্রায় 90% সিদ্ধ হয়ে যাওয়ার পর সেটা জল ঝরিয়ে রেখে দিয়েছিলাম। তারপর কড়াইতে গরম তেলের মধ্যে কিছুটা পরিমাণ পাঁচফোড়ন দিয়েছিলাম। আর হ্যাঁ, আমি কিন্তু তেলের মধ্যে কোনো জিনিস ভাজার সময় সবার আগে একটু হলুদ ফেলে দিই। এক্ষেত্রে গায়ে কোনো তেল ছিটকে আসে না। এটাও অবশ্য আমার দিদার কাছ থেকেই শেখা। যাই হোক, তো এখন আমি আলুটা ভাজতে ভাজতে কিছুটা সময়ের পর সমস্ত মশলাগুলো অ্যাড করব। এখানে মশলা বলতে রোজকার ঘরোয়া মশলাই অ্যাড করব, যেমন লঙ্কা গুঁড়ো, একটু নুন, একটু ধনে আর একটু জিরে। তবে হ্যাঁ, এই পরিমাণগুলো আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন। আমি যেহেতু সকালে মুড়ি দিয়ে খাবো, তাই খুব একটা বেশি মশলা অ্যাড করলাম না। তবে যতটা পরিমাণ বেশি মশলা অ্যাড করবেন তত এর স্বাদটা কিন্তু ভালো হয়। তো অনেকক্ষণ ধরে নাড়াচাড়া করতে যখন দেখলাম এটা প্রায় ভাজা হয়ে গেছে, তখন